Calculate correlation coefficient for the given data by shortcut method. First column husband age 30, 32, 34, 35, 37, 38, 40, 42, 44. Then wife's age 22, 25, 27, 28, 29, 30, 31, 32, 33. Question written. Now আমরা স্টেপ ফলো করব আর কিছু না ফার্স্ট স্টেপ ফর্মুলা লেখা which method you are asked to solve shortcut method and what is the formula r is equal to summation dx dy minus summation dx into summation dy divided by n whole divided by summation dx square minus summation dx whole square by n into summation dy square minus summation dy whole square divided by n. This is our formula. ঠিক আছে? Listen everyone first. N stands for number of observations. 2, 4, 6, 8, 9 observations are there. So our n in this case is 9. ঠিক আছে? Next যেটা আমরা কাছে important step সেটা বার করা হলো বা টাস্ক যেটা আমরা আইডেন্টিফাই করতাম যে what is dx dy. D stands for deviation, x stands for x series থেকে deviation. dy, d stands for deviation, dy means y from y what is the deviation. Now এখানে দুটো কলাম আছে যে কোনো একটারে আমরা x লিখব আর একটাকে y লিখব আগের মেথডে যেভাবে দেখলাম আমরা হাজব্যান্ড এজ রে আমরা x লিখতে পারি বা y ওয়াইফ এজ রে আমরা x লিখতে পারি বা y চয়েস ইজ আওয়ার্স সো আমরা বেসিক্যালি এটারই x ধরলাম হাজব্যান্ড এজ আর ওয়াইফ এজ কে আমরা y ধরলাম ঠিক আছে সো হাজব্যান্ড এজ কে আমরা কি ধরলাম x আর ওয়াইফ এজ কে আমরা ধরলাম y. Now our next task is to find out dx and dy. Now how to find out dx? Dx is equal to x minus a. This dx er je x, this is small letter. Every word, every point is important. তোমরা শেখার যদি ইচ্ছা থাকে একটাই সলিউশন সেটা হলো কনসেন্ট্রেশন দিয়া শুনবে. This x is small but this x is capital. এই যে x, this x stands for series x and y variable and এইটা হলো ডেভিয়েশন এর পরের x and what is a কি assumed mean. তার মানে আমরা এই x সিরিজ থেকে একটা ভ্যালু অ্যাজিউম করব এনি ভ্যালু except topmost and bottom list. সে আমরা ধরলাম 37 just for example a is our 37. So আমরা যখন কলাম বার করব dx which is equal to x minus a, so 30 minus 37, are you getting 32 minus 37, 34 minus 37, 35 minus 37, 37 minus 37, 38 minus 37, 40 minus 37, 42 minus 37, 44 minus 37. Done. Now the next is আমরা বের করব dy which is equal to y minus a. Now dy which is equal to y minus a. Similarly আমরা y এর কলাম মানে ওয়াইফ এজ এর কলাম থেকে একটা ভ্যালু a ধরব এনি ভ্যালু as usual সে আমরা ধরলাম 28 যখন আমরা 37 ধরছি তো এটা করেসপন্ডিং সেগমেন্ট মানে লাগাটাই মানে নাথিং নেসেসারি ধরতে পারো অন্যটাও ধরতে পারো ঠিক আছে এখানে 37 ধরছো মানে এখানে যে 29 ই ধরবে নট মানে নট নেসেসারি
ধরতে পারো, যে কোনো ভ্যালু ধরতে পারো, লেগে আমি ইন্টেনশনালি অন্য ভ্যালু ধরলাম। সো 22 minus 28, 25 minus 28, 27 minus 28, 28 minus 28, 29 minus 28, 30 minus 28, 31 minus 28, 32 minus 28, 33 minus, সো আমরা dx dy ক্যালকুলেট করে নিলাম। যখন শর্টকাট মেথডে কোয়েশ্চন কইব dx dy ক্যালকুলেট করার পরে নেক্সট আমরা একবার ফর্মুলাতে তাকাইব। নাও ফর্মুলা আমাদেরকে ডাইরেক্ট করবে যে আমরা নেক্সট কি কলাম এখানে লিখব, বুঝাইতে পারি? আর আসি ফর্মুলাতে। ফর্মুলার নিউমারেটরে ফার্স্ট কি আছে? ফার্স্ট কি লেখা? dx dy, দ্যাট ইজ dx ইনটু dy। সো একটা কলাম বার করব আমরা dx dy, মানে এই dx এর ভ্যালু আর dy এর ভ্যালু এক একটা মাল্টিপ্লাই হইব। দেখো ক্যালকুলেশন মে বি লিটল বিট কমপ্লিকেটেড, মাল্টিপ্লিকেশন, এডিশন, ভ্যালু ডেসিমেলে আসতে পারে, দিস এন্ড দ্যাট, বাট প্রসেস ইজ সিম্পল। সো প্রসেসটা শিখো। ক্যালকুলেশনে যদি ভুল করো, দ্যাট মিস্টেক উইল বি এট দিস স্টেজ, যেটা রেকটিফাই হয়ে যাব ইন নিয়ার ফিউচার। তোমরা যখন হায়ার স্টাডিজে যাইবা, তোমরা ম্যানুয়ালি করবা না, ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেট করবে, তখন ক্যালকুলেশনটা রেকটিফিকেশন হয়ে যাব ইফ ইউ আর হ্যাভিং এনি মিস্টেক। বাট কনসেপ্টে মিস্টেক, সেই রেকটিফিকেশন হবে না। সো আই এম রিপিটেডলি একটাই কথা কই, যদি আন্ডারস্ট্যান্ডিং আর কনসেপ্ট বুঝো না তাহলে ইউজলেস থাকবো ক্লাস। সো ফর্মুলা আমাদের কি বলছে? নিউমারেটরে ফার্স্ট কি আছে? dx dy। তো আমরা একটা কলাম বার করলাম dx dy। dx dy মানে dx ইনটু dy। সো dx আর dy এর ভ্যালু মাল্টিপ্লাই করো, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, 4 6 7 6 যা 5 3 যা 3 1 যা 2 0 0 1 2 1 যা 3 3 9 5 4 যা 7 5 যা। ঠিক আছে? এখন আচ্ছা আমি ফর্মুলাটা একটু রাফ করি আর আবার লিখমু, কোনো ইস্যু না। তোমরা যারা কপিতে ফর্মুলা লেখা আছে ফর্মুলাতে যাও। ফর্মুলাতে গিয়ে কি পাইছো? যে নিউমারেটরে কি আছে? সামেশন dx dy, এটাই তো আছে। তো dx dy এর এডিশন বার করো, যেটা ক্যালকুলেট করছিলে। dx dy এর এডিশন, সামেশন dx dy কত হয়? 5 2 7 আর 3 10 12 21 আর 5 এ 26 6, that is 2 3 2 5 7 9 and 4 এ 13, summation dx dy is 136। ঠিক আছে? বুঝাইতে পারি আর? বুঝাইতে পারি আর? এরপরে কি আছে ফর্মুলাতে? মাইনাস summation dx into summation dy divided by n, এটাই তো আছে, এটাই আছে। সো প্লিজ লুক এট দ্য বোর্ড। দিস summation dx dy and this summation dx into summation dy is different thing. These are not same. Summation dx dy হলো এইটা যে তোমরা 136 ক্যালকুলেট করছো, আর summation dx into summation dy হলো এইটার সামেশন আর এইটার সামেশন। বুঝাইতে পারলাম? বুঝাইতে পারলাম? নিউমারেটরের লেফট সাইডে যা আছে দ্যাট ইজ সামেশন dx dy, দিস ভ্যালু। নিউমারেটরের ডান সাইডে রাইট সাইডে যা আছে তা হলো সামেশন dx ইনটু সামেশন dy। ফাইন, তার মানে আমরা dx এর এডিশন নিতে লাগবে। কত হয়? 16 minus 2 14 minus 3 11 11 minus 5 that is 6 minus 6 minus 7 কত হয়? minus 13 না minus 1, isn't it? আর কোনো মিস্টেক করলাম নাকি রে? plus 5 minus 5 get cancelled, plus 7 minus 7 get cancelled, plus 3 minus 3 get cancelled, minus 2 আর plus 1, plus minus minus 1. Now এইখানে plus 1 minus 1 get cancelled, plus 3 minus 3 get cancelled, তো রইল 5 আর 4 এ 9 আর 2 এ হলো 11 11 minus 6, সামেশন dy হলো 5।
নাও r is equal to আমি এখানে ফর্মুলাটা লিখছি summation dx dy minus summation dx into summation dy whole divided by n. So এই যে dx dy তোমরা এখানে আমরা লিখব 136, dx এর জায়গায় আমরা লিখব -1, dy এর জায়গায় আমরা লিখব +5 আর n এর জায়গায় আমরা লিখব 9. বুঝাইতে পারলাম এভরিওয়ান? নাও রুট ওভার সামেশন dx স্কয়ার, রুট ডিনোমিনেটরে কি বলছি, ফার্স্ট লেফট সাইডে আমরা কি আছে dx স্কয়ার, মানে এই dx এর ভ্যালুরে স্কয়ার নিতে লাগবে। এম আই ক্লিয়ার? dx এর ভ্যালুর স্কয়ার, তো 7 স্কয়ার, 5 স্কয়ার, 3 স্কয়ার, 2 স্কয়ার, 0 স্কয়ার, 1 স্কয়ার, 3 স্কয়ার, 5 স্কয়ার, 7 স্কয়ার। ফর্মুলাতে বলছে সামেশন dx স্কয়ার, তার মানে dx স্কয়ারের এডিশন চাই। কত হয় এডিশন করলে রে? 25 হইলো 50, আর 9 1 এ হইলো 10, 50 আর 10 এ হইলো 60, আর এখানে আছে 9, 69 আর 4 এ 73 প্লাস 49 প্লাস 49, 9 and 3 12, 1 21, 2 7 আর 2 9 আর 4 এ 13 আর 4 এ 17, summation dx square is 171. তার মানে এই যে summation dx square এ আমরা ভ্যালু কত লিখব 171 মাইনাস ফর্মুলাতে কি আছে summation dx হোল স্কয়ার আছে, তো summation dx তো অলরেডি বার করে লিছো, তার মানে এখানে কি হচ্ছে অ্যাকচুয়ালি -1 হোল স্কয়ার। আর ইউ গেটিং ডিভাইডেড বাই n কত 9 ইনটু সামেশন dy স্কয়ার, তার মানে আমরা dy যেটা ক্যালকুলেট করছি সেটার স্কয়ার বার করতাম। 6 এর স্কয়ার কত 36, 3 স্কয়ার 1 স্কয়ার 0 0 1 1, 2 হলো 4, 3 হলো 9, 4 হলো 16, 5 হলো 25। সামেশন dy স্কয়ার কত হয় 36 আর 9 এ 45 আর 1 এ 46, 47, 51, 60, 76, 86, 96 and 4 মানে 100, 101। সামেশন dy স্কয়ার কত হয় রে? তার মানে এখানে লিখবো আমরা 101 মাইনাস ফর্মুলাতে কি আছে সামেশন dy হোল স্কয়ার বাই n। নাও সামেশন dy কত ক্যালকুলেট করছিলাই 5, তার মানে 5 স্কয়ার ডিভাইডেড বাই 9। বুঝাইতে পারলাম? সো rest calculation you do. If you are getting any problem in any step, please ask me.